কি গো হিন্দু মুসলিম ভাই, আজ কি দুমুঠো ভাত খেয়েছো? না, এটা কোনো তামাশা নয়। এ প্রশ্নে লুকিয়ে আছে লক্ষ গৃহহীন শিশুর কান্না, মায়ের ফাটা ঠোঁট, বাবার আর্তনাদ। এই প্রশ্নে আছে রাস্তার পাশের সেই বুড়ো মানুষটা যে গত 3 দিন ধরে শুধু জল খেয়ে বেঁচে আছে আর বারবার নিজের ছেঁড়া কাপড়ে মুখ ঢেকে চোখ মুছে। আজ হিন্দু মুসলিম নিয়ে যত তর্ক, যত রাজনীতি, সব মিথ্যে হয়ে যায় সেই মুহূর্তে যখন মা তার সন্তানের মুখে দুটো শুকনো রুটি ছিঁড়ে দিতে পারে না, তুলে দিতে পারে না। তখন আর ধর্ম থাকে না, থাকে শুধু একটা অবক্ত কান্না, যেখানে কাঁপিয়ে দেয় মন্দির, ভিজিয়ে ফেলে মসজিদের মেঝে। জানো, আমাদের যারা ভাগ করে দিয়েছে তারা একসাথে এক টেবিলে খায়, একই গাড়িতে ঘুরে, একই ছাতার নিচে হাত মেলায়, আর আমাদের পাঠায় একে অপরের রক্ত নিতে। আমরা সেই ঘরে আগুন দিই যেখানে ঈদের দিন হিন্দু বন্ধু দাওয়াতে আসতো, আমরা সেই চুলোয় আগুন নিভিয়ে দিই যেখানে পুজোর রাতে মুসলিম ছেলেটা খিচুড়ি এনে দিয়েছিল। ভুলে যাচ্ছি আমরা ক্ষুধা কাকে চিনে না, ক্ষুধা শুধু জানে ভাত চাই, একটু লবণ হলেও চলবে, কিন্তু একটা মানুষের মতো খেতে চাই। তাই আর কোনো মন্দির মসজিদ নয়, এবার হৃদয়ে ঠাঁই দাও যেখানে মানুষ নামের একটাই ধর্ম থাকবে। এ রাষ্ট্র চাইছে আমাদের বিভক্ত করতে, যাতে আমরা লড়তে না পারি, চোখ তুলে প্রশ্ন না করতে পারি, আমার জমি গেল কোথায়, আমার কাজ নেই, আমার ছেলে পড়াশোনার ভবিষ্যৎ কেন অন্ধকার, এগুলো প্রশ্ন যদি না করতে পারি। তাই এবার সময় এসেছে, চোখ মেলো, হৃদয় খোলো। ধর্মের নাম করে যারা আমাদের পেটের ভাত কেড়ে নিচ্ছে তাদের চিনে নাও, আর একবার জিজ্ঞাসা করো, কি গো ভাই, তুই ভাত খেয়েছিস তো?